আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা অতক্ষণ পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো, আর তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণভাবে মুমিন মুসলমান না হয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণভাবে মুমিন মুসলমান না হয়েছ। তাহলে আল্লাহ বলছেন যে বান্দা, তুমি বাঁচো আমার জাহান্নাম থেকে। আমি যে জাহান্নামখানা তৈরি করে রেখেছি ওই কাফেরদের জন্য, মুনাফিকের জন্য, বেঈমান শয়তানের জন্য, সেই জাহান্নামে তোমরা প্রবেশ করিও না। সেই জাহান্নাম থেকে তোমরা বাঁচো। কোরআনকে পড়ে বুঝো, কোরআনকে পড়ে জানো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বড় কিংবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন শুনে নেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোনো মানুষ যদি আসরের নামাজ ছেড়ে দেয়, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, ফজরের নামাজ তো দূরের কথা, জোহরের নামাজ তো দূরের কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কোন মানুষ যদি আসরের নামাজ ছেড়ে দেয়, ইয়াকুলু বাইনাল আবদি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাস সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি আসরের নামাজ যদি ছেড়ে দেয়, তাহলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, তার সমস্ত আমল বেকার হয়ে যাবে। সামান্য আসরের নামাজটা যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনার সমস্ত আমল বেকার হয়ে যাবে। তাহলে আপনি 5 ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়ে আপনি কি করে আপনি দাবি করতে পারেন আমি মুসলমান? আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি। একটা মানুষ কোনো দিন নামাজ আদায় করে না, সে জীবনে মসজিদ যায় না, শুধু 2টি ঈদ পালন করে, এমন মুসলমান আছে না? আছে বাপজান? আছে। শুধু 2টি ঈদ পালন করে, ঈদুল আজহা এবং ঈদুল ফিত্র। এরাও যখন তার ছেলের যখন আকিকা দেয়, আকিকা বুঝেন তো, তখন জিজ্ঞাসা করে যে মাওলানা সাহেব, আমার ছেলের নামটা উমুক রাখলাম, মিসবাহুল রাখলাম, বা আর অন্য কোনো নাম রাখলাম, এটা দেখেন তো হাদিস কোরআনে আছে? সুবহানাল্লাহ। মনে হচ্ছে যে সে পাক্কা মুমিন, সে জীবনে নামাজও পড়ে না, সে তার ছেলের নাম রাখবে হাদিস কোরআনে আছে কিনা সে জিজ্ঞাসা করছে। সেই লোকটাকে আপনি কি বলবেন? তবুও ভালো পরামর্শ দেওয়া যায় যে হ্যাঁ এই নামটা আছে, এই নামটা রাখেন। যদি তার বাবা যদি না হয়, তার ছেলে যদি হয়, কোনোদিন যদি আলেম হয়, কোনোদিন যদি মানে কোরআন শিক্ষা হয়, তাহলে হয়তো সে ভালো নামটা বুঝে সে বলবে যে না, আমার নাম বাবা রেখেছিল তো খুব ভালো লেগেছিল। এরকম মানুষ আমাদের সমাজে অনেক আছে। তাহলে আমাদের নামাজ যদি ভঙ্গ হয়, তাহলে একটি কারণ হচ্ছে যে আমাদের মদ,
এই সুদ, এই জাকাত, এই জাকাতের টাকা যদি আপনি খান তাহলে আপনার ইবাদত কবুল হবে না। সুদের টাকা যদি আপনি খান তাহলে আপনার নামাজ কবুল হবে না। আপনি যদি মদ খান তাহলে আপনার নামাজ কবুল হবে না। এই মদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা মদ জুয়ার প্রতি এবং ভাগ্য নির্ধারক ষড়সম শয়তানের অপবিত্র কর্ম, অতএব তোমরা এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। কেননা শয়তান তোমাদের মাঝে ওয়াসওয়াসা দিতেই থাকে, তোমাদেরকে আল্লাহর জিকির এবং নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়, তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে চায়। তাহলে কি তোমরা ওই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহর নামাজ থেকে কি তোমরা গাফেল হয়ে থাকবে? আল্লাহর নামাজ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে চাই। তোমরা যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে থাকো, শয়তানের অনুসরণ যদি করো, যদি ভাগ্য পরীক্ষা করো, তাহলে তোমাদেরকে শয়তান আল্লাহর নামাজ থেকে দূরে সরিয়ে রাখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে তখন তাদেরকে তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তখন তারা বলবে, আমরা নামাজ আদায় করতাম না, আমরা ইয়াতিম ফকির মিসকিনদেরকে আমরা খেতে দিতাম না। তাহলে শয়তানের কথা যদি শুনে থাকেন তাহলে আমাদের নামাজ বেকার হয়ে যাবে। আমাদের নামাজ যদি বেকার হয়ে যায় তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে এই মদ সম্পর্কে বলছেন যে যারা মদ খেয়ে আল্লাহর নামাজকে বেকার করতে চায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। হে নবী, তারা যদি আপনাকে জিজ্ঞাসা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, হে নবী, তারা যদি আপনাকে জিজ্ঞাসা করে কি সম্পর্কে, মদ সম্পর্কে যদি জিজ্ঞাসা করে তাহলে আপনি বলুন তাতে বড় গুনাহ হয়। এই মদ সম্পর্কে তারা যখন আপনাকে জিজ্ঞাসা করবে আপনি তাদেরকে বলে দিন তাতে বড় গুনাহ হয়। এই নামাজ যদি ছেড়ে দেন, এই মদ যদি খান তাহলে আপনার নামাজ বেকার হয়ে যাবে, আপনার নামাজ কবুল হবে না। এই মদ সম্পর্কে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নেশাদার দ্রব্য হচ্ছে, মদ হচ্ছে সব অশ্লীল ও কুকর্ম কাজের মূল। অতএব তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। যারা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকে না তারা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করার কারণে তারা শাস্তির হকদার হয়ে যায়। আর শাস্তির হকদার হয়ে গেলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা অর্ডার করবে, টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে গিয়ে তাদেরকে ওই জাহান্নামের মধ্যে ফেলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন ওয়া মান সারিবাল খামরা ফিদ দুনিয়া ওয়া তাআলামু ইয়াতুবু মিনহা ওয়া হুয়া মুদমিনুহা লাম ইয়াসরাফ ফিল আখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সব নেশাদার দ্রব্য হচ্ছে মদ, আর সব ধরনের মদ হচ্ছে হারাম। যেই ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করবে এবং তওবাবিহীন অবস্থায় মারা যাবে, সে কাল কিয়ামতের দিন সুস্বাদু পানি পান করতে পাবে না, সুস্বাদু পানি পান করতে পাবে না। যেই দিন কাল কিয়ামতের দিন কোনো পানি থাকবে না, হাজে কাউসার পানি ছাড়া আর অন্য কোনো পানি থাকবে না, সেই পানি আপনাকে পান করতে দেওয়া হবে না। সেই দিন আপনার জিহ্বাটা কুকুরের মতন বেরিয়ে যাবে,
আপনি হা হা করতে থাকবেন, আপনি বলবেন পানি 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 পানি, আপনাকে পানি দেওয়া হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইন্না আলাল্লাহি আহাদান লিমান সারাবাল মুশকিরা আইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতিল খাবাল ক্বালা আরাকু আহলিন নার কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল ক্বালা আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষাদাত ধূমপানকারীদের তিনাতে খাবার পান করাবেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল আপনি বলুন তিনাতে খাবার কোন জিনিসটি? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল তিনাতে খাবার কোন জিনিসটিকে বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তিনাতে খাবার ওই জিনিসটিকে বলা হয় জাহান্নামীদের শরীর থেকে গলে পড়া রক্তপুঞ্জ মিশ্রিত তরল পদার্থ, এটাকে তিনাতে খাবার বলা হয়, এটাই জাহান্নামীদেরকে পান করা হবে। আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল আপনি বলুন তিনাতে খাবার কোন জিনিসটিকে বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনো, তিনাতে খাবার ওই জিনিসটিকে বলা হয় যেটা জাহান্নামীদের শরীর থেকে গলে পড়া রক্তপুঞ্জ মিশ্রিত তরল পদার্থ, এই জিনিসটাই তাদেরকে খেতে দেওয়া হবে আর এটাই তারা খাবে এবং তাদের পেটকে পূর্ণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন জাহান্নামীরা যখন খাবার যখন চাইবে তখন তাদেরকে তিনাতে খাবার পান করা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাহান্নাম সম্পর্কে বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে সাবধান ও সতর্ক করা হয়েছিল, এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে সাবধান ও সতর্ক করা হয়েছিল। তোমরা দুনিয়ার কথা মানোনি, তোমরা আলেমের কথা মানোনি, কোরআনকে বিশ্বাস করনি, আল্লাহ রসুলের কথাকে তোমরা অমান্য করেছিলে, আজ সেই জাহান্নামে তোমরা প্রবেশ করো। ওই জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামীদেরকে বলা হবে এটাই হচ্ছে সেই জাহান্নাম যেই জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে দুনিয়ার আলেমরা বলেছিল, তোমাদেরকে নবী রাসূল বলেছিল, তাদের কথা শুনোনি, এই সেই জাহান্নামে তোমরা প্রবেশ করো। তাদেরকে অপমান করে ওই জাহান্নামের মধ্যে প্রবেশ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওই জাহান্নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা ফাঁদ, নিশ্চয় জাহান্নাম উৎ পেতে বসে আছে, যখনই আপনাকে পাবে তখনই আপনাকে ধরবে। যেমন ভাবে যদি একটা লোক যদি ব্যাংকে টাকা উঠাতে যায়, ওই ব্যাংকে টাকাটা উঠাতে গিয়ে যেমন 50,000 টাকা কিংবা 50 লাখ টাকা কিংবা 10 লাখ টাকা যদি টাকা উঠিয়ে লাই, কোনো ডাকাত যদি দেখে নেয় তাহলে সে তার পহরা করতে থাকে, যখনই সুযোগ পাবে তখনই সে হাত মেরে নিয়ে পালিয়ে যাবে। সেই রকম জাহান্নাম উৎ পেতে বসে আছেন, যখনই আপনাকে পাবে তখনই আপনাকে গ্রাস করবে, তখনই আপনাকে খপ করে ধরে নেবে আর আপনাকে ছাড়বে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্রোহীদের জন্য আশ্রয়স্থান করেছে, যারা বিশ্বাস করে না, যারা আল্লাহকে দেখে ভয় করে না, তাদের জন্য ওই জাহান্নাম খানাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, আশ্রয় স্থান করেছেন তাদের জন্য। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে, সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে। আমরা দুনিয়াতে যুগ যুগ ধরে থাকতে আসিনি, আমরা কেউ হয়তো 10 বছর, 50 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছর পর্যন্ত আমরা বাঁচতে এসেছি, তার চাইতে আমরা বেশি পৃথিবীতে বাঁচতে আসিনি। যাকে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন হায়াত দিয়েছে ততদিন থাকবে, তারপরে
তা সে আবার মৃত্যুবরণ করবে, তাকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই মালধন টাকা পয়সা সব আপনার পড়ে থাকবে, আপনার ছেলে মেয়ে ভক্ষণ করবে, আবার সে যখন চলে যাবে তার ছেলে মেয়ে ভক্ষণ করবে, এইভাবে তারা ভক্ষণ করতে থাকবে। আপনি যখন চলে গেলেন আপনাকে জাহান্নামে দেওয়া হবে, আপনি কবরে উঠে আবার হিসাব নিকাশ হবে, কিয়ামতে যাবেন, কিয়ামতের ময়দানে আপনার হিসাব নিকাশ হবে, আপনাকে জাহান্নামে দেওয়া হবে। সেখানে আপনি যুগ যুগ ধরে থাকবেন। সেখানে কোনো সুপারিশ পানি থাকবে না, সেখানে কোনো শীতল পানি থাকবে না, সেখানে কোনো ঠান্ডা পানি থাকবে না, সেখানে কোনো কিছু থাকবে না। সেখানে আপনাকে গরম পানি দেওয়া হবে। জাহান্নামীদের ক্ষত হইতে নির্গত রক্ত পুজ তরল পদার্থ এগুলো আপনাকে খেতে দেওয়া হবে। সেই দিন আমরা কেমন করে খাবো, সেই দিন আমরা কেমন করে থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করার পরও যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার যদি আমরা ইবাদত বান্দিগি না করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার যদি আমরা যদি শুকরিয়া আদায় না করি, তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করে জান্নাতে দেবেন? আর ওই আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন মানুষ যদি 7 বার করে জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, তাহলে সেই জাহান্নাম কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ডেকে বলবেন, হে আল্লাহ, তোমার অমুক বান্দা, তোমার অমুক দাস আমাকে আমার থেকে তোমার নিকটে পরিত্রাণ চেয়েছে, আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। জাহান্নাম কাল কিয়ামতের দিন বলবে যে, হে আল্লাহ, তোমার অমুক বান্দা ওই জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে, তুমি সেই জাহান্নাম থেকে তাকে বাঁচিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বলছেন যে কাল কিয়ামতের দিন ওই জাহান্নাম আপনার জন্য সাক্ষী দেবে। যদি আপনি দুনিয়াতে যদি আপনি ওই জাহান্নামকে দেখে যদি ভয় করেন, ওই জাহান্নাম থেকে যদি আল্লাহর কাছে যদি পানাহ চান, তাহলে ওই জাহান্নাম কাল কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে এবং আল্লাহকে বলবে, হে আল্লাহ, তোমার অমুক বান্দা, তোমার অমুক দাস আমার কাছ থেকে আমার থেকে তোমার নিকটে পরিত্রাণ চেয়েছে, আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। আর কোন মানুষ যদি 7 বার করে যদি জান্নাত চাই, কখন চাইতে হবে? আমাদেরকে চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। যখন আমরা নামাজ পড়তে যাব, নামাজ শেষ তাশাহুদে বসে আমাদেরকে বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে বলতে হবে, হে আল্লাহ, আমাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাই, তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো। আর কোন মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচতে যায়, তাহলে এই রূপ হতে পারে, এই কথাগুলো বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আজারনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আজারনি মিনান নার। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে তুমি বাঁচিয়ে নাও, জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও। পৃথিবীর মানুষ, তুমি শুনে রাখো, যদি তুমি জাহান্নাম থেকে যদি বাঁচতে যাও, তাহলে তোমাকে নামাজ পড়তে হবে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ, তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবেন। তাহলে আমাদেরকে সঠিকভাবে আমল করতে হবে, নামাজ পড়তে হবে, আমাদেরকে সুদ ছেড়ে দিতে হবে, আমাদেরকে ঘুষ ছেড়ে দিতে হবে, আমাদেরকে সঠিকভাবে যাকাত আদায় করতে হবে। এই যে আমাদের সময়, এই যাকাত এমন একটি ইবাদত, এই যাকাত যদি যাকাতের মাল কোনো মানুষ যদি খায়, তাহলে মানুষের ইবাদত সব বেকার হয়ে যাবে। এই যাকাতের মালকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত
কবুল করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ধ্বংস সুনিশ্চিত ওই সব মুশরিকদের জন্য যারা যাকাত প্রদান করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদেরকে আমি ধন সম্পদ দিয়েছি, যাদেরকে আমি সন্তান সন্ততি দিয়েছি, যাদেরকে আমি অর্থ সম্পদ দিয়েছি, সে নিজে থেকে কামাই করতে পারেন নাই, সে নিজে থেকে অর্থ জমা করতে পারে নাই, আমি তাকে দিয়েছি। সেই অর্থ সম্পদ পাওয়ার পরে, সেই ধন সম্পদ পাওয়ার পরে যদি সে ওই মালকে যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করে, আল্লাহর রাস্তায় যদি খরচ না করে, তাহলে সে কি হলো, ওই মাল খেলে তার রুজি রুটি হারাম হয়ে যাবে। আর তার রুজি রুটি যদি হারাম হয়ে যায় তাহলে তার কোনো ইবাদত কবুল করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধ্বংস সুনিশ্চিত ওই সব মুশরিকদের জন্য যারা যাকাত প্রদান করে না। তাহলে যারা যাকাত আদায় করে না, যারা সঠিকভাবে যাকাত আদায় করে না, তাদেরকে মুশরিক বলা হয়েছে। তাহলে আমরা যদি সঠিকভাবে যদি যাকাত আদায় না করতে পারি তাহলে আমাদেরকে মুশরিক বলা হয়েছে। আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমাদেরকে সঠিকভাবে যাকাত আদায় করতে হবে, আমাদেরকে সঠিকভাবে যাকাত প্রদান করতে হবে। যে সময় যতটা যাকাত প্রয়োজন, যতটা যাকাত আদায় করা প্রয়োজন আমাদেরকে সেই রকম ভাবে আমাদেরকে যাকাত আদায় করতে হবে। ও মায়ের জাতেরা, ও বোনেরা, আপনারা শুনে রাখেন, যদি আপনাদের জেওরাত থাকে, যদি আপনাদের গয়না থাকে, যদি আপনাদের গয়না থাকে তাহলে আপনাকেও যাকাত লাগবে। কতটা পরিমাণ হলে আপনাকে যাকাত লাগবে? স্বর্ণ এবং রূপার কথাটা শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বলছেন যে স্বর্ণ সোনা যদি 7.5 ভরি অর্থাৎ 85 গ্রাম যদি স্বর্ণ হয়, সোনা যদি হয়, তাহলে তার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। 7 ভরি যদি সোনা থাকে তবুও তার উপরে যাকাত ফরজ হয়নি, সে তাকে যাকাত দিতে হবে না। সে প্রয়োজন মনে করলে সেখান থেকে কিছু টাকা দান করতে পারে, এতিম ফকির মিসকিনদেরকে সেখান থেকে দিতে পারে। এতিম অসহায় মানুষদেরকে এই মাদ্রাসাগুলোতে সে দান করতে পারে। কিন্তু তার উপরে যদি ফরজ হয়ে যায় 7.5 ভরি যদি সোনা থেকে যায় তাহলে তার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। বাজার মূলক দাম জিজ্ঞাসা করে তাকে যাকাত প্রদান করতে হবে, যাকাত দিতে হবে। আমরা যদি সঠিকভাবে যাকাত আদায় না করি তাহলে সেই মালগুলোকে কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং সে তার গলায় পরিয়ে দেওয়া হবে। আর রূপার কথা বলা হয়েছে, কোনো মানুষের যদি 52.5 ভরি অর্থাৎ 595 গ্রাম যদি রূপা থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। সে কি করবে? সে বাজার মূলক দাম জিজ্ঞাসা করে সে কি করবে? সে কি করবে? দাম জিজ্ঞাসা করে যাকাত দেবে। আর যদি তার 52 ভরি থাকে, 52.5 ভরি না যদি থাকে, তাহলে 52 ভরি যদি থাকে তাহলে সে কি করতে পারে? সেই টাকা থেকে কি করতে পারে? আল্লাহর রাস্তায় দান করতে পারে, এতিম ফকির মিসকিনদেরকে দিতে পারে। কিন্তু তার উপরে যাকাত ফরজ হয়ে যায়নি। কিন্তু যার উপরে ফরজ হয়ে গেছে, এই মাল ধন সম্পত্তি যারা ব্যবসা করেন তাদের উপরে ফরজ হয়ে যায়। তা যারা ওই দোকান জমিনে ফসল উৎপাদন করে তাদের উপরে যাকাত ফরজ হয়ে যায়। তারা দাম জিজ্ঞাসা করে ওই যাকাত দেবে। তারা ওই জমিন থেকে ফসল উৎপন্ন করে নাপানাপি করার পরে যতটা বের হবে 20 মণে 1 মণ বের করে তাদেরকে ওই দাম কি করে, ওই ধান হোক বা ভুট্টা হোক বা কোনো জিনিস হোক, যাবতীয় জিনিস রয়েছে সেগুলো তাদেরকে যাকাত সঠিকভাবে বের করতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমানের হাকিম বানালেন
এমানের হাকিম বানিয়ে বললেন, ও মুআজ বিন জাবাল শোনো, যখন তুমি আমান দেশে যখন যাবে, ও মুআজ বিন জাবাল যখন তুমি আমান দেশে যখন যাবে, তখন সর্বপ্রথমে কালেমার দাওয়াত দিবে, তাদেরকে কালেমার কথা বলবে। তারা যদি কালেমার কথা মেনে নেয়, তারপরে তাদেরকে বলবে যে তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাতে এবং দিনে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। এই নামাজের কথা আপনি যেখানে যাবেন, এই দিক থেকে পেঁচিয়ে ওই দিক থেকে ঘুরে আবার আপনাকে নামাজ আসতে হবে। জি খতম করে দেবো।